প্রথমে মুরগির টুকরোগুলোকে ধুয়ে নিতে হবে, এরপর লেবুর রস দিয়ে মুরগিটা মাখিয়ে নিতে হবে। এরপর সেখানে গোলমরিচ অ্যাড করুন, পরবর্তীতে সয়া সস এবং আদা রসুন এবং হলুদ ও মরিচের গুঁড়া। এরপর সেখানে অ্যাড করুন লবণ এবং সর্বশেষে তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন 15 মিনিট। এবার অন্য একটি কড়াইতে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে গেলে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আদা রসুন দিয়ে দিন। আদা রসুন দেয়া হলে আদা রসুনটা ভেজে নিন। আদা রসুনের কাঁচা ভাব দূর হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ দেয়া হয়ে গেলে পেঁয়াজটা ভাজতে থাকুন যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে। এরপর একে একে মশলা দিতে থাকুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং লবণ দিয়ে কষিয়ে নিন এবং পরবর্তীতে একটু সামান্য পানি অ্যাড করুন। টমেটোর কুচি এবং মরিচের কুচি দিয়ে দিন, কিছুক্ষণ জালে রাখুন। মশলা কষানো হয়ে গেলে একটুখানি সস অ্যাড করুন। ভুলেও সস বেশি দিতে যাবেন না, যতটুকু দেখিয়েছি ঠিক ততটুকু দিলেই হবে। এরপর দই অ্যাড করুন। এরপর পুনরায় সেটাকে কষাতে থাকুন যতক্ষণ না পর্যন্ত তেল ভাবটা উপরে চলে আসে। এরপর 15 মিনিট ম্যারিনেট করে রাখা সেই মাংসটি ঢেলে দিন। মাংস দেয়া হয়ে গেলে পুনরায় কষাতে থাকুন। কষানোর উপরে কিন্তু দেখুন কিছুই নেই। রান্নার আসল মজাই হচ্ছে যে কষানোতে। যত কষাতে পারবেন দেখবেন ততই মজা। কষানো হয়ে গেলে 1 চিমটি চিনি এবং সামান্য দুধ অ্যাড করুন, এতে রান্নার স্বাদ হবে আর দ্বিগুণ। এই দেখুন রান্না হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করে নিন।